আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান প্রায় শেষ হতে চলেছে। ঈদুল ফিতর আসন্ন। এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য মানুষ ছুটে চলবে দূর দূরান্তে। কেউ গ্রাম থেকে শহরে, কেউ শহর থেকে গ্রামে। এই চলার পথে মানুষের ছোট্ট কিছু ভুলের জন্য পুরো ঈদের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। আমাদের সচেতনতা অবলম্বন না করলে বা সচেতন না থাকলে আমরা পড়তে পারি নানা বিপদে। ছোট ছোট বিপদ হতে পারে আমাদের এই আনন্দটা মাটি হয়ে যাওয়ার জন্য বড় কারণ। আমরা একটু জেনে জেনে আসার চেষ্টা করি যে রাস্তাঘাটে আমাদের কেন সতর্ক থাকতে হবে, সতর্ক না থাকলে আমাদের কি বিপদ হতে পারে। যে বিষয়টা আমাদের প্রথম সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো অপরিচিত জনকে এড়িয়ে চলতে হবে। এই অপরিচিত মানুষ আসবে বন্ধু বেশে, এসে আমাদের ক্ষতি করতে পারে। তবে তাদের ক্ষতিও দুইভাবে করবে। বিভিন্ন খাবার দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করে আমাদেরকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফেলতে পারে। এছাড়াও তারা বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত বস্তু ব্যবহার করবে। তো কি কি কেমিক্যাল মিশ্রিত ব্যবহার করতে পারে সেটা আমরা একটু জেনে আসি। একজন বলতে পারে, ভাই আমাকে একটা মোবাইল নাম্বার লিখে দেন। এই মোবাইল নাম্বার লিখে দেওয়ার ফলে যে কলমটা থাকবে সেই কলমের ভেতরে কিছু রাসায়নিক চেতনানাশক ব্যবহার করা হতে পারে। এই কলমের যে কালি থাকবে সেই কালির মধ্যে এটা লুকায়িতভাবে ব্যবহার করা হয়েছে, যেটার গন্ধ নাকে আসলে মানুষের চেতনা নাশ হয়ে যেতে পারে, সে অজ্ঞান হয়ে যেতে পারে। তখন সে কি করবে, সেই মানুষের কাছ থেকে তার যে টাকা পয়সা অর্থকরী ছিল সেগুলো ছিনিয়ে নিতে পারে। এছাড়াও এই অপরিচিত মানুষ আর একটা কী করতে পারে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করতে পারে। আমাদের নাকের সামনে এই সুগন্ধিগুলো তারা নিয়ে ধরলে আমরা হয়তো চেতনা নাশ হয়ে অজ্ঞান হয়ে যেতে পারি। তখন তারা আমাদের কাছে থাকা যে টাকা পয়সা অর্থকরী সেগুলা নিয়ে যাবে। তার মানে আমাদের কতভাবে সচেতন থাকতে হবে বুঝতে পেরেছেন? সতর্ক না থাকলে একটু ভুল হলেই কি হতে পারে, আমাদের সব শেষ হয়ে যেতে পারে। এরপরে আমরা যে যানবাহনগুলোতে যাব, বিশেষ করে বাস বা ট্রেন, এই যানবাহনে ওঠার সময় আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সবার কাছেই রয়েছে স্মার্টফোন। এটা সবারই গুরুত্বপূর্ণ এবং শখের জিনিস। স্মার্টফোনটা হারিয়ে গেলে কেমন হবে বুঝতেই পারতেছেন। ঠিক ওঠার সময় এই ডাকাত দল বা এই চোরের দলগুলো ভিড়ের মধ্যে রয়ে থাকে। মনে হয় যে তারাও বাসে বা ট্রেনে উঠতেছে। ঠিক বাসে বা ট্রেনে ওঠার সময় কখন যে পকেট থেকে ফোনটা চুরি করে নিয়ে যাবে আমরা হয়তো টেরও পাবো না। তাই বাসে ওঠার সময় ভিড় এড়িয়ে চলুন, বা ট্রেনে ওঠার সময় ভিড় এড়িয়ে চলুন। অথবা আপনার ফোন বা আমরা যে ফোনগুলো স্মার্টফোনগুলো ব্যবহার করছি আমরা যেন এগুলো পকেটে না রাখি। পকেটে না রেখে এগুলা ব্যাগের মধ্যে রেখে তারপরে আমরা পরবর্তীতে এটা ব্যাগ থেকে বের করে ব্যবহার করব। ছোট্ট ভুলের কারণে আমরা হয়তো স্মার্টফোনটা হারিয়ে ফেলতে পারি। এরপরে নামার সময়ও ঠিক একই প্রকারের পদ্ধতি আমরা অবলম্বন করব। পকেটে আমরা সব সময় মানি ব্যাগ রাখি, মানি ব্যাগে অনেক টাকাও থাকে, অথবা অনেকে কেউ পকেটে টাকাও রাখে। এই যে চোরের দল বা কিছু মানুষ আছে যারা ভিড়ের মধ্যে থেকে এই টাকাগুলোকে পকেট কেটে নিয়ে যাবে, আমি আপনি হয়তো টেরও পাবো না। তাই টাকা বা মানি ব্যাগটা যানবাহনে ওঠার সময় বা নামার সময় আমরা সব সময় ব্যাগের মধ্যে নিয়ে সচেতনভাবে নামার চেষ্টা করব। এইটা যদি অবলম্বন না করি হইতে পারে যে তারা যে কোনো সময় আমাদের এই টাকাগুলো নিয়ে যেতে পারে। আমাদের পুরো ঈদের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। কারণ তারা কোথায় কিভাবে লুকিয়ে আছে আমরা জানি না। কারণ যখন যানবাহনে যাব সবাই অপরিচিত, কেউ আমাদের পরিচিত নয়। তো কাকে বলবো কে এটা নিয়েছে? কাউকে তো আমরা চিনি না, কাউকে তো জানি না। তবে আরও কিছু বিষয়টা আমাদের থাকতে হবে। কোথাও কোনো কাউকে সন্দেহ হলে আমরা অবশ্যই দ্রুত পুলিশকে ফোন দিব বা পুলিশকে জানানোর চেষ্টা করব যে এরা হয়তো কুচক্র বা এই চক্রের মানুষ যারা আমাদেরকে বিপদে ফেলতে পারে। তো আমাদের সচেতনতাই হতে পারে আমাদের নিরাপদ যাতায়াত। প্রিয়জনের সাথে ঈদ ভাগাভাগি করি, আমাদের যেন রাস্তাঘাটে কোনো বিপত্তি না আসে এবং কোনো বিপদে না পড়ি। সবাইকে সুস্থতা কামনা করি এবং সবাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার সুস্থ সবলভাবে ফিরে আসি কর্মস্থলে। এই দোয়া করে শেষ করছি।